ক্লিনিক্যাল হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন তাহলে আজকের এই আলোচনাটি একদম আপনার জন্যই। আজকে আমরা ডক্টর রবিন এ মার্ফি মেমোরিয়াল স্কলারশিপের একেবারে খুঁটিনাটি নিয়ে কথা বলবো। এটা কিন্তু শুধুই একটা আর্থিক অনুদান নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক ঐতিহ্য। তো চলুন এই স্কলারশিপটা আসলে কি আর কিভাবে আপনি এর জন্য সফলভাবে আবেদন করতে পারেন সবকিছু একদম সহজ করে ভেঙে ভেঙে জেনে নিই। তো আজকে আমরা ঠিক কিটি নিয়ে কথা বলছি। প্রথমেই থাকছে ডক্টর মার্ফির অবদান, এরপর স্কলারশিপের বিস্তারিত, সি হোম প্রোগ্রামের রূপরেখা, কিভাবে প্রার্থী নির্বাচন করা হয়, আর সবশেষে আবেদনের পুরো প্রক্রিয়া। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব ডক্টর মার্ফির অবদান এবং তার ৪০ বছরের সহজলভ্য শিক্ষার মিশনকে সম্মান জানানো। এখন এই স্কলারশিপের পেছনের মানুষটিকে জানাটা কিন্তু খুব জরুরি। ডক্টর রবিন এ মার্ফি তার জীবনের ৪ দশক পার করে দিয়েছেন ন্যাচুরোপ্যাথিক শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। একটু খেয়াল করলে দেখবেন তার জীবনের মাইল ফলকগুলো কতটা চমকপ্রদ। ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি এনসিএনএন বা ন্যাশনাল কলেজ অফ ন্যাচুরোপ্যাথিক মেডিসিনের হোমিওপ্যাথি প্রোগ্রামের দায়িত্বে ছিলেন। তবে তার সবচেয়ে বড় ম্যাজিকটা ছিল তার বইগুলো। ১৯৯৩ সালের হোমিওপ্যাথিক মেডিকেল রেপার্টরি আর ১৯৯৬ সালের লোটাস মেটেরিয়া মেডিকা বই দুটো হোমিওপ্যাথি দুনিয়াতেই রীতিমতো একটা বিপ্লব নিয়ে এসেছিল। ভাবা যায় একটা বই পুরো কমিউনিটি অধ্যয়ন আর অনুশীলনের ধরনটাই বদলে দিচ্ছে। তার পুরো জীবনের কাজকে যদি এক লাইনে বাঁধতে চাই তাহলে দাঁড়ায় উচ্চমানের ক্লিনিক্যাল শিক্ষাকে সবার জন্য সহজলভ্য করা। এটা কিন্তু শুধু মুখের কথা ছিল না, এটা ছিল তার জীবনের মূলমন্ত্র। সারা বিশ্বে তিনি এই সহজলভ্য এবং ব্যবহারিক শিক্ষার জন্যই এত জনপ্রিয় ছিলেন। ২০২১ সালে তার প্রয়াণের পর এই মেমোরিয়াল স্কলারশিপটি শুরু করা হয় মূলত তার এই মিশনটাকেই বাঁচিয়ে রাখার জন্য। এবার চলে আসছি আমাদের দ্বিতীয় পর্বে, মেমোরিয়াল স্কলারশিপের বিস্তারিত এবং অনুদানের কাঠামো বিশ্লেষণ। তো অনুদানটা আসলে কত? অঙ্কটা হচ্ছে ঠিক $১,০০০। তবে এখানে একটা ছোট্ট বিষয় মাথায় রাখতে হবে, এর কিন্তু কোনো নগদ মূল্য বা ক্যাশ ভ্যালু নেই। এই পুরো টাকাটা সরাসরি লোটাস হেলথ ইনস্টিটিউটের টিউশন ফি হিসেবে জমা হয়ে যায়। আর হ্যাঁ, এই স্কলারশিপটা কিন্তু ভীষণ এক্সক্লুসিভ। সারা বিশ্বে প্রতি বছর মাত্র একজন যোগ্য প্রার্থীকেই এটি দেওয়া হয়। এটা অন্য কাউকে হস্তান্তর করা যায় না, আর জীবনে কেবল একবারই এই সম্মান পাওয়া সম্ভব। আর স্কলারশিপ সমন্বয়ের পর টিউশন ফির যেটুকু বাকি থাকবে সেটা কিন্তু আবেদনকারীকেই বহন করতে হবে। আমাদের তৃতীয় পর্ব, সি হোম বা ক্লিনিক্যাল হোমিওপ্যাথি প্রোগ্রামের ভেতরে আসলে কি আছে তার এক ঝালক। একটু ভেবে দেখুন স্কলারশিপটা আপনাকে কতটা গভীরে নিয়ে যাবে। লোটাস হেলথ ইনস্টিটিউটের এই প্রোগ্রামটা কিন্তু বিশাল। এটি মূলত স্ট্রিমিং অডিও লেকচারের মাধ্যমে চলে, মানে আপনি নিজের সময় মতো নিজের পেসে পড়তে পারবেন। এখানে ৫০০ ঘণ্টারও বেশি সময়ের পড়াশোনা রয়েছে। সাথে আছে ৪০টি অডিও সেমিনার, প্রয়োজনীয় উপকরণ এবং ১০টি রেফারেন্স বই। সাধারণত পুরোটা শেষ করতে ২ থেকে ৩ বছর সময় লেগে যায়। এখানে হোমিওপ্যাথিক দর্শন থেকে শুরু করে এলএম পোটেন্সি, রেপার্টরি স্টাডি এবং কেস টেকিং, মানে একদম সবকিছুই খুব চমৎকারভাবে শেখানো হয়। তবে শুধু লেকচার শুনে গেলাম আর সার্টিফিকেট পেয়ে গেলাম, ব্যাপারটা এত সোজা নয়। এই সি হোম উপাধিটা পেতে হলে আপনাকে বেশ কিছু ধাপে কাজ করতে হবে। প্রথমে অনুমোদিত সেমিনার থেকে মডিউল ডকুমেন্টেশন জমা দিতে হবে। এরপর যে কোনো একটা বিষয়ের উপর বিস্তারিত গবেষণাপত্র লিখতে হবে। এখানেই শেষ নয়, এরপর একটা রেমিডি বা ফার্মেসি প্রজেক্ট করতে হবে এবং সবশেষে ফলো আপ সহ 10টা কেস হিস্ট্রি জমা দিতে হবে। বুঝতেই পারছেন প্রস্তুতিটা কতটা প্রফেশনাল লেভেলের। চলুন এবার দেখে নিই আমাদের চতুর্থ পর্ব, নির্বাচনের 5টি মানদণ্ড বা কমিটি আসলে কিভাবে প্রার্থীদের মূল্যায়ন করে। এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটাই কিন্তু আসল খেলা। সিলেকশন কমিটি, যার মধ্যে ডক্টর শেলি ভায়োলা মার্ফি সহ সিনিয়র মেম্বাররা আছেন, তারা মোট 25 পয়েন্টের ওপর ভিত্তি করে আবেদনগুলো যাচাই করেন। এই 25 পয়েন্টকে 5টা ভাগে ভাগ করা হয়। প্রথমত আপনার আর্থিক প্রয়োজন আর লক্ষ্যের সুস্পষ্টতা, এখানে থাকছে 10 পয়েন্ট। এরপর পড়াশোনার প্রতি আপনার কমিটমেন্ট বা প্রস্তুতি এবং সেবার মানসিকতা, এখানেও 10 পয়েন্ট। আর শেষ 5 পয়েন্ট নির্ভর করে ডক্টর মার্ফির আদর্শ এবং তার ব্যবহারিক শেখানোর পদ্ধতির সাথে আপনার দৃষ্টিভঙ্গির কতটা মিল রয়েছে তার ওপর। চলে এলাম আমাদের শেষ পর্বে, কিভাবে সফলভাবে আবেদন করবেন এবং 2 পৃষ্ঠার আবেদনপত্র কিভাবে তৈরি করবেন। আবেদন করার প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজা। আপনাকে একটা চিঠি লিখতে হবে, যেটা পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে সর্বোচ্চ 2 পৃষ্ঠার মধ্যে হতে হবে। এই চিঠিতে আপনার আর্থিক অবস্থা এবং পেছনের পড়াশোনা বা স্বাস্থ্যসেবা বিষয়ক অভিজ্ঞতা পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। তবে সবচেয়ে বেশি যেটায় জোর দিতে হবে তা হলো আপনার লক্ষ্য।
আপনি কি স্থানীয় আইন মেনে পেশাদারভাবে প্র্যাকটিস করতে চান, নাকি স্রেফ পরিবারকে সুস্থ রাখতে ব্যক্তিগত ব্যবহারের জন্য শিখতে চান? দুটোই কিন্তু সমানভাবে গ্রহণযোগ্য। সাথে এটাও জানাতে হবে আপনি সম্পূর্ণ সিহোম প্রোগ্রাম নাকি নির্দিষ্ট কোনো কোর্স করতে চান, আর আপনার প্রতিদিনের ব্যস্ততার মাঝে এই পড়াশোনার সময়টা কিভাবে বের করবেন। আচ্ছা, পয়েন্ট বাড়ানোর একটা ছোট্ট টিপস দিই। এটা বাধ্যতামূলক নয়, তবে যদি আপনার আগে থেকে এই বিষয়ে কোনো প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকে তবে সেটা অবশ্যই উল্লেখ করবেন। আর ডক্টর মার্ফির কোনো বই বা লেকচার যদি আপনাকে হোমিওপ্যাথির এই পথে আসতে অনুপ্রাণিত করে থাকে, তাহলে সেই গল্পটাও ছোট্ট করে লিখে দেবেন। এই বিষয়গুলো লিগাসি অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আপনার পয়েন্ট বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। আরেকটা জিনিস কিছুতেই ভুলবেন না, ইমেলের সাবজেক্ট লাইন। এটা একদম নিয়ম মেনে হতে হবে। প্রথমে ইংরেজিতে লিখবেন মার্ফি স্কলারশিপ অ্যাপ্লিকেশন, তারপর একটা হাইফেন দিয়ে আপনার নিজের নাম। আর হ্যাঁ, আজকে যেহেতু 2026 সালের 11ই মে এবং 13ই মে হচ্ছে আবেদনের একদম শেষ দিন, তার মানে আপনার হাতে সময় আছে আর মাত্র 2 দিন। তাই একটা মুহূর্ত নষ্ট না করে এখনই কাজে লেগে পড়ুন। শেষ করার আগে আপনাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। ডক্টর মার্ফি তো তার জীবন দিয়ে গেছেন চিকিৎসা জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু পরবর্তী প্রজন্ম মানে আজকের দিনের শিক্ষার্থীরা কিভাবে সহজলভ্য ক্লিনিক্যাল শিক্ষার এই মিশনকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে? আবেদনের সময়সীমা তো প্রায় শেষ হয়ে এলো, তাই এখনই সময় নিজের শিক্ষাগত লক্ষ্যগুলো নিয়ে একটু গভীরভাবে ভাবার। শেখার এই অসাধারণ যাত্রা শুরু হোক, আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।